আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আলহামদুলিল্লাহ, প্রথমে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সেটি হচ্ছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর একমাত্র দিন, জীবন বিধান। যে আল্লাহ বলেছে আকিমুস-সালাহ, নামাজ কায়েম করো, সে আল্লাহই বলেছে আকিমুদ্দিন, দিন কায়েম করো। নামাজ পড়া যেরকম ফরজ, দিন কায়েম করাও ফরজ। দিন কায়েমের প্রশ্নে কোনো মত পার্থক্য আল্লাহ তাআলা মেনে নেবেন না। একজন মুসলিম দাবিদার ব্যক্তি দিন কায়েমের প্রচেষ্টা থেকে কখনো গাফিল থাকতে পারে না, এবং দিন কায়েমের লক্ষ্যে সমাজের চলমান যে কোনো দলের সাথে সংযুক্ত থাকা তার ইমানের দাবি। প্রচলিত কোনো দল পছন্দ না হলে সে নিজেই একটি দল গঠন করবে, এরপরও কি বিচ্ছিন্ন থাকার সুযোগ নেই। আজকে দেখেন, আমরা মুসলিম সবাই বিচ্ছিন্ন, যার কারণে আজকের এই সমাজে যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, আশেপাশে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী হত্যা, শিশু হত্যা, গণহত্যা, আরও কত কুকর্ম আছে, এগুলো দিন দিন বেড়েই চলেছে। এর কারণ কি ভাই? দেশে তো আইন শৃঙ্খলা প্রদর্শন তো কম নাই, তারপরে নেতা কর্মীরও অভাব নাই, তারা তো কম কথা তারা বলে না, কত বড় বড় কথাবার্তা বলে। তারপর যে ওয়াজ মাহফিলও তো কম হচ্ছে না, দিন দিন কি বেড়েই চলছে। সবই দিন দিন হইতেছে, খারাপ কাজ হইতেছে, ভালো কাজ হইতেছে। কারণটা কি ভাই? যদি এত ওয়াজ মাহফিল হয়, এত প্রদর্শনের লোক আছে, তারপর যদি খারাপ কথা চলে, কারণটা কি? এর কারণ হচ্ছে একটাই, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত নেই। যদি আমাদের রাষ্ট্র কোরআন দিয়ে চলতো, এই দেশে কোনো কুকর্ম হতো না, এই যে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দুর্নীতি কিচ্ছু হতো না। তো এই কোরআন আইন বাস্তবায়ন করতে হবেই, দিন কায়েম করা ফরজ ফারজাইন। তো এই জন্য ভাই আসেন, আমরা সকলে মিশে দিন কায়েমের যে প্রতিষ্ঠা, এটা আমাদের সম্পূর্ণভাবে চালাতে হবে। কারণ নামাজ পড়া যেরকম ফরজ, দিন কায়েম করাও ফরজ। আর এটা তো একা একা সম্ভব না ভাই, আমাদের সকলে মিলেমিশে কাজ করতে হবে। তো আসেন ভাই, আমরা মিলেমিশে কাজ করি। যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায়, আমরা সবাই প্রতিষ্ঠা হয়ে যাব। তো এই জন্য আমাদের সকলে থাকতে হবে ঐক্য। তো আমি লালটেক এর ইউনিটের দায়িত্বে আছি। আপনারা যারা জামাত ইসলাম সংগঠনে যোগদান করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, এটা হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আপনারা সবাই ভালো থাকবেন ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।